আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে যে কীভাবে ফেসবুক প্রাইভেট গ্রুপের ভিডিও ডাউনলোড করবেন, দেন হচ্ছে আপনারা ওয়েবসাইটের প্রাইভেট ভিডিও ডাউনলোড করবেন। ওকে, তো আজকে হচ্ছে আমি ফার্স্ট অফ অল ওয়েবসাইট প্রাইভেট ভিডিও যে ডাউনলোড করতে হয় তো এটা দেখাই দিচ্ছি। ওকে, তো সেটা আমি এক্সাম্পল হিসাবে হচ্ছে একটা প্ল্যাটফর্মের দিয়ে শুরু করি। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা কি করবেন, এটা শুধু পিসির ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তো প্রথমত আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে যাবেন, দেন হচ্ছে আমি আমার মতো একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম রেদওয়ান মেথডে একটা ওয়েবসাইট দিয়ে আমি দেখাই। তো আমি এটা সার্চ দিয়ে এদের ওয়েবসাইটে এন্টার করলাম। ওকে, দেন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে যে কোনো ওয়েবসাইটে আপনাদের যে ওই ভিডিও অপশন আছে ওই ভিডিও অপশনে আপনারা যাবেন। তো আমি আমার ভিডিও অপশনে যাচ্ছি। তো কাজে হচ্ছে ভিডিও অপশনের ওখানে যাওয়া। ওকে, তো আমি এখানে আসলাম। তো আসার পর হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে আর কি আমার ইচ্ছা মতো আর কি আমি এখানে আসছি। তো এটা আপনারা যে কোনো ওয়েবসাইট থেকেই করতে পারবেন, তো সমস্যা নাই। তো এখন হচ্ছে আমি চাচ্ছি পরিচ্ছেদ ১ থেকে ৩ এর যে ক্লাসটা আছে সেখানে ঢুকতে। তো এখানে আমি আসছি। তো এখানে দেখেন, হ্যাঁ, ভিডিওটা প্লে হয়েছে। যাই হোক, এখানে শেয়ার অপশন আছে। তো শেয়ার অপশন মানে কোনো কাজ করবে না। এটা কারণ ওদের ওয়েবসাইট থেকে ব্লক করা বা মানে এখান থেকে মানে কোনো ওয়ার্কে করবে না। ও এখান থেকে কোনো আপনারা লিঙ্ক জেনারেটই করতে পারবেন না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে রাইট বাটনে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে? রাইট বাটনে ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট। তো আমার এখানে রাইট বাটনটা আমি হচ্ছে আগে ক্লিক করি। এখানে ওয়েট, আমার রাইট বাটনটা কাজ করতেছে না। ওয়েট, এখানে হচ্ছে রাইট বাটনটায় ক্লিক করলে মানে প্রত্যেক ওয়েবসাইটে করে না, বাট এই ওয়েবসাইটে কাজ করে। ওকে, তো আমি ২ নিয়মে দেখাই দিব, সমস্যা নাই। তো এখান থেকে এই যে রাইট বাটনে ক্লিক করলে দেখেন কপি ভিডিও ইউআরএল একটা অপশন আসে। এই যে দেখেন কপি ভিডিও ইউআরএল। তো এখানে ক্লিক করলে হয় কি আপনার যে ভিডিও লিঙ্কটা এখানে আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় ওই যে শেয়ার বাটন দেখতেছেন, ওই শেয়ার বাটনেও কিন্তু ক্লিক করলে ভিডিও কপি হয়ে যায়। বাট অনেক সময় কিন্তু আপনার ওয়েবসাইটে এগুলো ব্লক করে দেওয়া থাকে, মানে কপি করতে পারা যায় না। তো এখন মানে তার বিকল্প পদ্ধতি যেটা সেটাই আজকে আমি দেখাই দিব। তো এগুলো তো নরমালি যে কেউ করতে পারবে, বাট কেউ যদি চায় যে এগুলো ছাড়াও মানে লিঙ্ক যে মেইন সার্ভার ভিডিওর এটা কপি করবে কিভাবে, সো সেটাই আজকে আমি দেখাই দিব। ওকে, তো প্রথমত আপনারা কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন। মানে রাইট বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে আর কি আপনাদের সামনে। তো এখানে আপনার সুন্দর মতো এলিমেন্টসে ক্লিক করবেন। এলিমেন্টস, ঠিক আছে? উপরে দেখা যাচ্ছে এলিমেন্টস কনসোল নেটওয়ার্ক। তো এলিমেন্টস যদি না থাকে এলিমেন্টসে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে আপনাদেরকে র্যান্ডমলি এখানে একটা যে কোনোতে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আপনাদেরকে কিবোর্ড থেকে ২টা বাটন ক্লিক করতে হবে, ঠিক আছে? তো সে ২টা বাটন হচ্ছে আমি এখানে বলতেছি, ওয়েট। তো সে ২টা বাটন হচ্ছে আপনাদের CTRL প্লাস F, ঠিক আছে? CTRL প্লাস F, F দিয়ে যেহেতু ফাইন্ড বোঝায়, তো CTRL F দিয়ে আর কি মানে আপনাদেরকে এটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করলে আপনার এই ভিডিও অপশনে কিন্তু ইন্ডিকেট করতেছে। তো এর জন্য আর কি এখান থেকে আমাদের কাজটা করতে হবে। তো আমি সুন্দর মতো এখন আর কি CTRL F দিয়ে আর কি ওই যে ফাংশনটা আছে ওইটা হচ্ছে আমি আনতেছি। ওকে, তো আমি রাইট বাটনে ক্লিক করলাম। তো এখান থেকে করার পর ওয়েট, এখানে আমার কিবোর্ডটা চলে যাচ্ছে বারবার। হ্যাঁ, এখানে আমি হচ্ছে রাইট বাটনটা ক্লিক করার পর CTRL আর F, ঠিক আছে? শুধু CTRL আর F দিলে আপনার সামনে এই যে এরকম ফাইন্ডের অপশন আসবে, ঠিক আছে? ফাইন্ডার অপশনে এখানে হচ্ছে আপনাদেরকে ২টা জিনিস জানিয়ে রাখতে হবে। এই ২টা জিনিস লিঙ্ক বের করার জন্য কাজে লাগবে। তো আমি দেখাই দিচ্ছি ২টা লিঙ্ক কী, কী। একটা হচ্ছে আপনাদের কী যেন ইন ফ্রেম লাগবে,
আরেকটা হচ্ছে ইন্ট লাগবে। তো আমি এখানে লেখাই দিচ্ছি, প্লাস আপনাদেরকে স্ক্রিনেও দেখাই দিলাম। ওকে, তো এই দুইটা যে কোনো একটা লাগবে। তো আমি এখানে সুন্দর মতো ইনফ্রেম দিয়ে দেখাই দিব, কারণ ইনফ্রেমটা প্রযোজ্য বেশি, ইনফ্রেম দিয়ে সহজে বাইর করা যায়। তো এখানে আমি ইনফ্রেম লিখলাম। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে যে ইউটিউবের লেখাটা আছে, ঠিক আছে, আমি দেখা দিচ্ছি, এই যে দেখেন, ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে এই ভিডিওটাকে ইন্ডিকেট করতেছে। তার মানে ওই জায়গায় ক্লিক যদি আমরা করি, ওখানে একটা লিঙ্ক আছে, ঠিক আছে, ওটাকে বলে এসআরসি লিঙ্ক, ঠিক আছে। তো ওই লিঙ্কটা যদি আমরা পেয়ে যাই তাহলে হয়েছে, লিঙ্কটা দিয়ে আমরা ইউটিউবের লিঙ্ক বের করে ফেলতে পারবো। তো এখন আমরা যদি যাই, এই যে দেখেন এই লিঙ্কটা কিন্তু দেখা যাচ্ছে। তো আই হোপ এটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তো এখন এই যে দেখেন এসআরসি, তো ওই এসআরসির উপর যদি আমরা মানে দুইবার ক্লিক করি, এই যে এখান থেকে যদি ক্লিক করি এসআরসি লিঙ্ক, তাহলে কিন্তু এসআরসি লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। তো এটা আমি এখন কপি করে নিচ্ছি। তো ওয়েটটা এখান থেকে আমি এটা কপি করে নিই। ওকে, একটু আমি ধৈর্য সহকারে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা সব বুঝেন, ঠিক আছে। এখন কাজ হচ্ছে আমার চ্যাট জিপিটিতে যেতে হবে। চ্যাট জিপিটি থেকে ওই যে এসআরসি লিঙ্ক, ওইটাকে আর কি আমার মানে ইয়াতে কনভার্ট করতে হবে, ইউটিউব লিঙ্কে। তো দেখেন আমি এখন চ্যাট জিপিটিতে যাচ্ছি, দেন চ্যাট জিপিটি থেকে যে লিঙ্কটা আছে এটা আমি কনভার্ট করে নেব। ওকে, দেন ট্রাই চ্যাট জিপিটি, দেন এখান থেকে আমাদের লিঙ্কটা আমরা পেস্ট করে দিব। ওকে, তো এইখানে আমরা লিঙ্ক পেস্ট করে দিলাম, দেন ইন্টার। তো আমাদের এখান থেকে কিন্তু এটা ওরা কনভার্ট করে দিছে। এখানে বিভিন্ন বেস ইউআরএল, তারপর বিভিন্ন ইউআরএল কিন্তু ওরা বানিয়ে দিছে, বাট আমার লাগবে ইউটিউব ইউআরএল। তো এটা ওকে হচ্ছে আমি কমান্ড দিই না, যার কারণে ওর মতো করে বের করে দিছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি ওকে এখন ইন্ডিকেট করবো যে ইউটিউব ইউআরএল বানাই দিতে। তো প্লিজ মেক ইউটিউব ইউআরএল, এটা ওকে বললে ও এটা বানাই দিবে আর কি। তো যাই হোক, ওকে এটা আমি বললাম, দেন ইন্টার দিলে হচ্ছে আর কি। তো ওকে ইন্টার দিয়ে এখন এটা আমি বললাম, দেন এই যে আমাকে কিন্তু দুইটা লিঙ্ক বানাই দিছে, মানে একটা হলো ওয়াচ লিঙ্ক, একটা হলো শর্ট লিঙ্ক। তো এখান থেকে আমি যে কোনো একটা নিলে, আপনারা যে কোনো একটা নিলে হয়ে যাবে। তো আপনারা যখন এগুলো করবেন প্র্যাকটিস, তখন এমনিই কিন্তু আপনারা পাবেন। তো এখন আমি ওই লিঙ্কটা দেখা দিচ্ছি লাইভ প্রুফ, যে ওই লিঙ্কটা আর ওই ক্লাসে যে লিঙ্কটা দেখাইছিলাম এটা হুবহু মিলছে কিনা। এই যে দেখেন পেস্ট দিয়ে আমি সরাসরি দেখা দিচ্ছি। ওকে, এই যে দেখেন সেম জিনিস, আমি সাউন্ড কমাই দিলাম, এই যে দেখেন সেম ক্লাস। এরকম করে আপনারা মানে ওয়েবসাইটে যত প্রাইভেট ভিডিও আছে সব ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। ওকে, এখন আমি কি করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি ফার্স্ট টিউটোরিয়ালের কোর্সে যেহেতু ভর্তি আছি, তো ওই ওয়েবসাইটের সিস্টেমটাও আমি দেখা দিচ্ছি সেম প্রসেসে। বাট তো আমি মানে হচ্ছে বলতেছি যে এখানে রেদন মেথডের ক্ষেত্রে যে কোনো কোর্স আপনারা হচ্ছে মানে এখান থেকে মানে যা যা আছে, এক কথায় যা যা এনার ওয়েবসাইট সিস্টেমে যতটুক আছে আমি তাই দেখাই দিছি। সো এখানে যা ভিডিও আছে ওনার পেইড কোর্স এনরোল করলেও আপনারা এমনি লিঙ্ক বাইর করতে পারবেন। তো এখান থেকে আমি সব দেখাই দিছি। যাই হোক, এখন কথা হচ্ছে আমি ওই বলছিলাম যে পার্ট টিউটোরিয়ালের কথা, তো ওখানে আমি মানে এখন ইন্টার করব, যে আপনাদেরকে ওইটাও দেখাই দিব, মানে ঠিক আছে, মানে কোনোখানে আর কি আপনাদের মানে যাতে অপূর্ণতা থাকে সেটা যাতে না থাকে, ঠিক আছে। তো ওইটা আমি দেখাই দিচ্ছি। তো আমি প্রথমত ফার্স্ট টিউটোরিয়ালের যে ওয়েবসাইট আছে, এটা আপনারা শুধু এই দুইটা প্ল্যাটফর্ম না, যে কোনো ওয়েবসাইটের ভিডিও আপনারা এই দুইটা কোড পাইলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার যেই কোর্স আছে এখান থেকে আমি এন্টার করে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি লাইক জেনারেল ম্যাথের অধ্যায় 2-এর যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি। ওয়েট, আমি চাচ্ছি লেকচার যে লাস্টেরটা এটাতে এন্টার করতে। তো আমি এন্টার করলাম, বাট ব্ল্যাক স্ক্রিন শো হচ্ছে, এটা একটু লোড নিচ্ছে মেবি। আচ্ছা, আমরা ওয়েট করি। আচ্ছা, এখান থেকে আমি লেফট নিই, ঠিক আছে, অন্য একটা ভিডিও ওপেন করি। ওকে, এটা মেবি ওপেন হয়, হ্যাঁ ওপেন হয়েছে। তো এটা কেমনে আপনার রান করব, ঠিক আছে। এটা রান করার যে সিস্টেমটা, এই রান করার সিস্টেমটা আমি দেখাই।
প্রথমত রান করতে হলে যেখানে প্লে বাটন আছে, প্লে বাটনে দিলে রান হবে, ঠিক আছে? বাট আমি এটা রান করতেছি না, আমার দেখানো লাগবে সেটা হচ্ছে লিঙ্ক কেমনে বের করে। তো এখানে আমি দেখাই দিই, এখানে কিন্তু কোনোখানে ওই আগের ওয়েবসাইটে যেমন ডেদন মেথডের ওয়েবসাইটে লিঙ্ক শো করতো, এই লিঙ্ক কিন্তু এখানে শো করতেছে না। তাহলে ভাই এখানে কিন্তু সেম, মানে ওই চাইলে কপি লিঙ্ক দিয়ে আপনি করতে পারবেন এমনটা না, ঠিক আছে? এখানে আপনাদেরকে ওই যে আমি টেকনিক দেখাইছি ওই টেকনিকটাই কাজে লাগাইতে হবে। তো এখন সুন্দর মতো হচ্ছে এখানে থেকে আমাদের যে টাচ প্যাড আছে ল্যাপটপের, সেই টাচ প্যাড থেকে আপনাদের এখানে রাইট বাটনে ক্লিক করে ওই যে আমি টিপসটা দেখাইছিলাম ওই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনাদেরকে ওই কোডটা বের করতে হবে, ঠিক আছে? তা আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করার ট্রাই করি, একটু ওয়েট করেন, ঠিক আছে? আমার এখানে একটু প্রবলেম দিচ্ছে, ওয়েট। হ্যাঁ, এই যে এখন বাইরে হয়েছে। ইন্সপেক্টে ক্লিক করতে হবে, রাইট বাটনে ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করলে এই যে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে এলিমেন্টস লাগবে, এলিমেন্টস বারবার মাথায় রাখবেন, এগুলো ওর থেকে এলিমেন্টসটা সিলেক্ট করতে হবে। তো এলিমেন্টস সিলেক্ট করার পর এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা বাটনে ক্লিক করতে হবে, মানে ওই ধরার জন্য আর কি। ধরার পর এখানে এই যে CTRL প্লাস F যে সিস্টেমটা দেখাইছি ক্লিক করব, করার পরে এই যে এখানে ওই যে ইনফ্রেম, ইনফ্রেম না আইফ্রেম আর ইম্পড কোড, তো ওইটা আর কি লিখতে হবে। ওকে, তো এটা লেখার পর এই যে এখানে আমার কাছে চলে আসছে। তো এখান থেকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে উপরের লিঙ্কটা আছে, তো এই লিঙ্কে ক্লিক করলে যে আমার কাছে SRC লিঙ্ক চলে আসবে। এখন SRC লিঙ্ক পাইলে হয়েছে ভাই, আর কোনো লিঙ্ক লাগবে না। SRC লিঙ্ক পাইলে ইম্পড লিঙ্কের কোনো প্রয়োজন নেই, ইম্পডও কিন্তু কনভার্ট করা যায়। তো এটা এখন আমি ChatGPT-কে দিব। তো এখন সুন্দর মতো ChatGPT-র কাছে গেলে ওরে যদি বলি যে এই লিঙ্কটা কনভার্ট করে দাও ইউটিউব লিঙ্কে, ওইটা কিন্তু আমার কনভার্ট করে দিবে, সমস্যা নাই। তো ওর কাছে আমি চলে আসছি। যাই হোক, এখন আমি এখানে পেস্ট করে দিব লেখাটা, যে লিঙ্কটা ছিল SRC লিঙ্ক, ওই লিঙ্কটা এখানে আমি দিয়ে দিব, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা আমার পেস্ট হচ্ছে না, ওইটা আমার কাছে আবার কপি করা লাগবে। তো আমরা যদি এখন আবার লিঙ্কটা কপি করি, SRC লিঙ্ক, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা SRC লিঙ্ক। এখন এটা যদি আমরা দিয়ে বলি যে প্লিজ কনভার্ট ইউটিউব লিঙ্ক, তাইলে কিন্তু আমাদের এটা মানে ChatGPT সেটা আমাদেরকে কনভার্ট করে দিবে। তো এখানে আমি এটা ইন্টার দিলাম, দেন দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আবার আমাকে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক দিছে। তো সেটা হচ্ছে আমরা এটা কপি করব বা এন্টার করলে আমাদের ভিডিওতে চলে যাবে। এই যে দেখেন, সো আমরা যে ক্লাসটা প্লে করছিলাম ওই ক্লাস আর এই ক্লাস সেম না? হ্যাঁ, সেম। তো এখন কথা হচ্ছে এই যে আমি দেখাই দিই, ঠিক আছে? এই যে আনলিস্ট, এটা কিন্তু আনলিস্ট ক্লাস, এটা লাইকও দেখেন, সব চেক করতে পারেন, ঠিক আছে? তো এমনি আর কি আপনারা সব প্রাইভেট ভিডিও মানে দেখতে পারবেন, প্লাস এই লিঙ্কগুলো সবাই দেখতে পারবে, আনলিমিটেড মানুষ দেখতে পারবে, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমি দেখাই দিব যে কিভাবে হচ্ছে আপনারা ফেসবুকে যে প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপের ভিডিও কেমনে ডাউনলোড করবেন। তো আমি সচরাচর এখন আমি ফেসবুকে চলে যাই, ঠিক আছে? ফেসবুকে ইন্টার দিলাম, ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আমি একটা প্রাইভেট গ্রুপ খুঁজবো যেখানে ক্লাস আছে। তো সেইখানে গেলে আমি সচরাচর যে ক্লাসগুলো করি সেখানে ক্লাসগুলো আমি মানে এন্টার করলে এক্সাম্পল হিসেবে দেখাই দিব, ঠিক আছে? তো এখান থেকে আমি রেদওয়ান ভাইয়ের যে ইয়াটা আছে এখানেই আসলাম। তো কালকে যে লাইভটা হয়েছিল ওই লাইভে এখন আমি ক্লিক করলাম। তো এটা কিন্তু পাবলিক গ্রুপ, ঠিক আছে? পাবলিক গ্রুপের মধ্যে যে লাইভটা হয়েছিল কালকে, ওই লাইভটা এখন আমি এখানে এন্টার করব, ঠিক আছে? তো ওয়েট, হ্যাঁ, এখানে লিঙ্কে ক্লিক করতে হবে, করার পর হচ্ছে যে 3 ডট আইকন আছে, 3 ডট আইকন থেকে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করতে হবে, ঠিক আছে? কপি লিঙ্ক, দেন আমাদেরকে সরাসরি আবার একটা ট্যাব ওপেন করে লিখতে হবে FB প্রাইভেট গ্রুপ ভিডিও ডাউনলোডার, ঠিক আছে? তো এটা ওয়েট, আচ্ছা ওয়েট, ঠিক আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে দিয়ে দিই, আবার সার্চ দিই। ওকে, আচ্ছা এখানে আসছে, যাই হোক এটাতে ক্লিক করলাম। এই যে আপনাদের যে প্রথম ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা লাগবে।
তো এই ওয়েবসাইটে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে প্রথম বক্স যেটা থাকবে, প্রথম বক্সে ইউআরএলটা পেস্ট করতে হবে, ঠিক আছে। প্রথম বক্সে ইউআরএল দিতে হবে, দেন সেকেন্ড বক্স কিছু করা লাগবে না। তারপর আবার ওখানে যাইতে হবে, আবার ওখানে যে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর ভিউ পেজ সোর্স একটা অপশন থাকবে। ওই ভিউ পেজ সোর্স অপশন থেকে আপনাদেরকে মূলত যে এই লাইভের যে ডাটাটা আছে ওই ডাটাটা কপি করা লাগবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ভিউ পেজ সোর্স একটা অপশনে আসবে, তাই ওখানে ভিউ পেজ সোর্স অপশনে ক্লিক করলে এই যে দেখেন, তো এখান থেকে সিটিআরএল এ দিলে সম্পূর্ণ সব যা আছে সবগুলো ধরবে। এখানে ধরার পর হচ্ছে সিটিআরএল সিতে যদি ক্লিক করে তাইলে এখান থেকে এই থার্ড বক্সে আসে এটা পেস্ট করে দিতে হবে সিটিআরএল ভি দিয়ে, ঠিক আছে। আমি পেস্ট করে দিলাম, দেন ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে সব মানে ওকে, দেন এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করতে পারবে। তো MP3 MP4 অডিও ভিডিও সব ডাউনলোড করতে পারবে। তো এখান থেকে আমি MP3 সিলেক্ট করলাম, দেন এখান থেকে রেন্ডারসে ক্লিক করলে তো এখান থেকে আমাদের ডাউনলোড হওয়াটা শুরু হবে আর কি প্রসেসটা। তো এখান থেকে হচ্ছে এটা যখন 100% হবে তখন এটা আমাদের সম্পূর্ণ ডান, তখন আমাদের স্টোরেজে ফাইলটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের আস্তে আস্তে হোক, ততক্ষণ আমরা ওয়েট করি। তো আমি আজকের যে কোর্সটা আছে সেই কোর্সে সম্পূর্ণ আমি দেখাই দিছি কেমনে ওয়েবসাইটের প্রাইভেট ভিডিও ডাউনলোড করে, কেমনে প্রাইভেট গ্রুপের ভিডিও ডাউনলোড করে, ওকে সব দেখাই দিছি। আশা করি আপনাদের হেল্প হবে। তো এটা ওকে হোক, ততক্ষণ আমরা ওয়েট করি, ঠিক আছে। আমি সম্পূর্ণ ভিডিওটা ডাউনলোড করে দেখাবো না, কারণ এটা ফাইল সাইজ অনেক বেশি, যার কারণে ফাইল ডাউনলোড করে দেখাতে পারতেছি না। বাট এটা ওকে হওয়া পর্যন্ত যতটুকু লাগে ততটুকু আমি দেখাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। এটা আরেকটু ওয়েট করলে হয়ে যাবে। আপনারা এইভাবেই এই ট্রিক্সগুলো ভাই সচরাচর কেউ আপনাকে দিবে না, ঠিক আছে। এগুলো অনেকে পেইডও সেল করে, আর এগুলো ট্রিক্স মূলত বাইরে কখনো লিক হয় না, ঠিক আছে। এগুলো ভাই কেমনে কী বলবো, আপনি মানে আপনাদের যে দুইটা ট্রিক্স দিছে এগুলো আসলে অনেক কাজে লাগবে। তো এখন কথা হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখান থেকে আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে আমাদের এই ভিডিওটা ডাউনলোড হওয়ার প্রসেস শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এখান থেকে যদি আমি 3 ডট বাটনে ক্লিক করি, দেন হচ্ছে ডাউনলোড যে অপশনটা আছে ওখানে ক্লিক করলে এই যে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করছে। তো এই ভিডিও চাইলে আপনি অনায়াসে কাউকে দিতেও পারবেন, নিজেও দেখতে পারবেন। সো এখন মানে এই যে দুইটা ট্রিক্স দিছি, এই দুইটা ট্রিক্স দিয়ে আপনি মানে ইনকামও করতে পারবেন। কেমনে ইনকাম করবেন ওটা আমি বলবো না, বাট করতে পারবেন যদি মাথা খাটান, তাইলে ইনকামও করতে পারবেন। গ্রুপ ট্রুপ খুলে মানে সেল টেল কিছু মানে ওই টাইপের কিছু করে ইনকাম করতে পারবেন কোনো পেইড গ্রুপে থেকে। তো এইটাই আর কি, বাট আমি ওটা বলতেছি না, এটা জাস্ট আপনাদের শেখার জন্য আর কি আজকের এই টিউটোরিয়ালটা দেওয়া। তো সমস্যা নাই, তো এটাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী, যদি আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকে সেটা ট্রাই করব শিখিয়ে দেওয়ার। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।